তো বন্ধুরা, তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে প্রেশার কুকারে বিরিয়ানি। এখানে দেখো আলু ভেজে রেখেছি, বেরেস্তা ভেজে রেখেছি এবং প্রেশার কুকারের মধ্যে আমি সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। চিকেন বিরিয়ানি করেছিলাম প্রেশার কুকারের মধ্যে, তো দেখতেই পাচ্ছ। মানে একদিন না ভীষণ খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি খাবো, ঠান্ডা পড়েছে, বিরিয়ানি খাবো। তো চটজলদি করার জন্য প্রেশারের বিরিয়ানিটা কিন্তু দারুণ দুর্দান্ত একটা সোজাসাপটা রেসিপি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো বিরিয়ানি কিন্তু আমার রেডিও হয়ে গেছে। তো আমি এখন সার্ভ করবো। এদিকে দেখো ধনেপাতা চাটনির সাথে বিরিয়ানিটা করেছিলাম। লোকাল যে বাড়িতে খাবার চালটা হয় না, সেটা দিয়েই করেছিলাম। তো খেতে কিন্তু ভালো লেগেছিলো। তো গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, আর তার সঙ্গে হচ্ছে ধনেপাতার চাটনি। তোমাদের একবার টেক্সচারটা দেখিয়ে নিই। এই দেখো প্রেশার কুকারটা খোলার পরে এরকম এসছে দেখতে। খারাপ লাগছে, তোমরাই বলো। আমার তো ভালো লেগেছিলো। তো এরকম যাদের খুব ইচ্ছে করছে খেতে চটজলদি, বাড়িতে কিছু নেই তেমন কিছু, এদিকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তো এইভাবে কিন্তু তোমরা একবার বানিয়ে দেখতেই পারো। খুবই টেস্টি হয় কিন্তু খেতে, দোকানের চেয়ে কোনো অংশে কম নয়। হ্যাঁ, তবে চালটা হয় না দোকানের ঠিকই, মানে বিরিয়ানি চাল হয় না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। তো আমি নিয়ে বোনকে একটু টেস্ট করাচ্ছিলাম। তো গরমটায় না নিয়ে ফার্স্টে বোনকে দিয়েছিলাম, বোনের তো গরম লেগে গেছিলো। তারপরে ফু দিয়ে ওকে টেস্ট করেছিলাম, দিয়ে বললাম কেমন হয়েছে বল খেয়ে। তো তো শুধু পেঁয়াজটা নিয়েই খেলো। তারপরে ঠান্ডা করে ওকে দেওয়ার পরে ও খেয়ে বললাম কেমন হয়েছে রে। তো বলছে না না, ভালো হয়েছে খেতে। তো আমাদের রাতের ডিনারে এটাই ছিল, হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানির সঙ্গে হচ্ছে ধনেপাতার চাটনি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আমাদের তো ভীষণই ভালো লেগেছে, আর যা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখো, খেতে কিন্তু দুর্দান্ত।